সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিকস হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে আমাদের আজকের টপিকস হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রার আমাদের কি কি টপিকস রয়েছে? আমাদের রয়েছে পার্সেন্টেজ বা শতকরা হিসাব, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি এবং পিপিএম। আমরা এক এক করে সবগুলো দেখব। প্রথমে দেখো পার্সেন্টেজে তুমি কি ধরনের প্রবলেম পাবা। তুমি কোশ্চেন ব্যাংক খুললে বা কোনো একটা বইয়ের টপিকস খুলে দেখবা যে এই টাইপের কোশ্চেন পাওয়া যায় যে 10% W/V সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করো। তার মানে হচ্ছে এই শতকরা থেকে তোমাকে মোলারিটি এককে তোমাকে রূপান্তর করতে বলছে। তো এই শতকরা হিসাব নিয়ে আমরা যদি প্রথমে পড়াশোনা করতে চাই, তো এরকম W/V এই টাইপের আরো ওরিয়েন্টেশন তুমি দেখবা। সেটা কিরকম দেখো, যে মাঝে মাঝে দেখবা যে W/V আকারের প্রশ্ন আছে, কখনো দেখবা V/W আকারে আছে, কখনো দেখবা W/W অথবা V/V আকারে আছে। তোমার প্রথমে একটা প্রশ্ন মাথায় আসবে যে ভাই এগুলোর মানেটা কি। সব সময় মনে রাখবা লব ডিভাইডেড বাই হচ্ছে হর। এখানে লব ডিভাইডেড বাই হর, এই লব অলওয়েজ কি নির্দেশ করে? লব নির্দেশ করে দ্রব, আর হর নির্দেশ করে হচ্ছে দ্রবণ, অলওয়েজ দ্রবণ। তাহলে একটু খেয়াল করো, এখানে উপরে লব, এ হচ্ছে দ্রব, এ হচ্ছে দ্রবণ, দ্রব দ্রবণ দ্রব দ্রবণ, এখানেও দ্রব, এখানে দ্রবণ। এবার আমি যদি একটু এগুলো ইউনিট বসাতে চাই তাহলে দেখো কেমন হয়। এটা হচ্ছে গ্রাম এককে যদি নাও তাহলে এটা হতে পারে মিলিলিটার একক, এটা যদি মিলিলিটার একক হয় তাহলে এটা হবে গ্রাম একক। এখানে হচ্ছে গ্রাম একক, এখানেও কি হবে গ্রাম একক। এখানে হতে পারে মিলিলিটার একক, এখানে হতে পারে মিলিলিটার একক। এবার তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই W/V, V/W, W/W, V/V এগুলো লিখলেন, এগুলোর সিগনিফিকেন্সটা কি? প্র্যাকটিক্যাল লাইফে এটা কেমন দেখতে? খেয়াল করো, এখানে দ্রব আর এটা হচ্ছে দ্রবণ। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আয়তনের ভিতর তুমি দ্রব যোগ করছো, সলিড। এটার এক্সাম্পল কি হতে পারে? আমরা চিনি শরবত খাই, সেখানে দেখা যায় পানির মধ্যে আমরা চিনি যোগ করি, তাহলে এখানে নিচেরটা হচ্ছে আমাদের দ্রবণ, তার মানে এটা হচ্ছে পানি, আর এখানে সুগার বা চিনি সেটা হচ্ছে দ্রব। V/W এটার এক্সাম্পল কি হতে পারে? এখানে দেখা যাচ্ছে যে ভরের ভিতর তুমি আয়তন যোগ করতেছো, তো ভরের ভিতর আয়তন যোগ করার এক্সাম্পল কি হতে পারে? ধরো তুমি এক বস্তা আটার ভিতর 1 গ্লাস পানি ঢেলে দিচ্ছ, সেটা কি V/W এর এক্সাম্পল, তাই তো? আবার W/W দেখা যাচ্ছে, এই W/W এর এক্সাম্পল কি হতে পারে? W/W এর এক্সাম্পল হচ্ছে ভরের ভিতর ভর, তার মানে 1 বস্তা চালের ভিতর তুমি 1 কেজি নুড়ি পাথর যোগ করতেছো, সেটা W/W। এখানে দেখতে পাচ্ছি V/V, V/V মানে হচ্ছে আয়তনের ভিতর তুমি আয়তন যোগ করতেছো। আয়তনের ভিতর আয়তন যোগ করার এক্সাম্পল কি হতে পারে? দেখো রমজানের সময় আমরা রুয়াবজা খাই, তাই না? তো শরবতের ভিতর আমরা ফোটায় ফোটায় রুয়াবজা যোগ করি, এটা কিন্তু আয়তনের ভিতর আয়তন যোগ করা। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে হয়তো বা এটুকু ক্লিয়ার হতে পেরেছি যে এখানে W/V, V/W, W/W বা V/V এর সিগনিফিকেন্সটা কি। এবার আসো আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব। এখানে আমি একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো এই মোলারিটি এই এককটা নিয়ে আমরা হরহামেশায় আমরা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মোলারিটি একক, সবাই মোটামুটি ভাবে পারি। আমরা এই মোলারিটি একক এটা ইউজ করে আমরা বাকি সবগুলো শিখবো, তার মানে কষ্ট করা যাবে না, একটু ইজিলি এগুলো আমাদের শিখতে হবে। তো দেখো এই মোলারিটির কনসেপ্টটা কি ছিল? মোলারিটির কনসেপ্টটা ছিল 1000 ml দ্রবণে কত মোল দ্রব আছে, তাই তো? এটা দিয়ে মেনলি হচ্ছে আমাদের শিখতে হবে। দেখি এটা আমরা কিভাবে সলভ করি। দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে 10% W/V সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করো। তো কোশ্চেনে তোমাকে দেখতে হবে তোমাকে কোন একক থেকে কোন এককে রূপান্তর করতে বলছে, তাই তো? খেয়াল করো, এখানে পার্সেন্টেজ আছে আর তোমাকে কনভার্ট করতে হবে হচ্ছে মোলারিটি এককে। একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে 10% W/V এটা কোন এককে আছে? এটা আছে শতকরা বা পার্সেন্টেজ এককে। এটাকে কনভার্ট করতে হবে মোলারিটি এককে, তাই তো? তাহলে এখানে W/V এটার মানে কি? এটার মানে হচ্ছে উপরেরটা হচ্ছে দ্রব যার ইউনিট হতে পারে গ্রাম, নিচেরটা হচ্ছে দ্রবণ যার ইউনিট হচ্ছে ml। তা দেখো তো 10% W/V এই কথাটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 1000 ml দ্রবণে আছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট, কিন্তু আমাকে এটা কনভার্ট করতে হবে মোলারিটি এককে। তো আমরা একটু মোলারিটি এককের দিকে একটু তাকাই। মোলারিটি এককটা ছিল 1000 ml দ্রবণে কত মোল দ্রব আছে, তাই তো?
তার মানে এখানে আমাদের দ্রব্যটা কিন্তু গ্রামে আছে, এখানে কিন্তু আমাদের বের করতে হবে মোল এককে। সুতরাং আমরা তো এটা জানি এন সমান ডাব্লু বাই ক্যাপিটাল এম। এখানে এন হচ্ছে মোল সংখ্যা, ডাব্লু হচ্ছে স্যাম্পলের ভর, ক্যাপিটাল এম হচ্ছে মোলার ভর। তাহলে এখান থেকে আমি একটা রেজাল্টে আসতে পারি, সেটা হচ্ছে আমি যদি স্যাম্পলের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? মোল পাবো। সুতরাং আমি যদি এখানে সোডিয়াম কার্বনেটকে তার মোলার ভর দিয়ে ভাগ করি তাহলে এটা কোন এককে পেয়ে যাব? এটা আমি মোল এককে পেয়ে যাব। এবার আমি এই সংজ্ঞা অনুসারে আসি যে 1000 ml দ্রবণে কত মোল দ্রব্য আছে সেটাই হচ্ছে মোলারিটি। সুতরাং আমি এখানে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারি। 1000 ml দ্রবণে আছে 10 ইন্টু 1000 ডিভাইডেড বাই m ইন্টু হচ্ছে 100 সোডিয়াম কার্বনেট। এবার দেখো একটা মজা দেখাই, সেটা হচ্ছে এরকম যে আমাদের কাটাকাটি করতে সবারই ভালো লাগে, তাই তো? সুন্দর করে দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে। এখন মাঝে মাঝে পরীক্ষায় দেখবা যে এখানে বিভিন্ন কিছু তোমার ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারে, তাই তো? তাই আমি এখানে 10 এর পরিবর্তে মনে করো আমি ডাব্লু নিলাম, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে ডাব্লিউ, এখানে হবে হচ্ছে ডাব্লিউ। এটা কিন্তু আমাদের আনসার, তাই তো? মোলারিটিকে তুমি যদি এস দিয়ে প্রকাশ করো তাহলে কি পাবা দেখো তো? 10W ডিভাইডেড বাই হচ্ছে এম। তার মানে এটা একটা আমাদের এমসিকিউ এর জন্য একটা ছোটখাটো একটা শর্টকাট ফর্মুলা হয়ে গেল। আমাদের বেসিকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু এমসিকিউ এর জন্য শর্টকাট ফর্মুলা। এবার এখানে ডাব্লিউ এর ভ্যালু ছিল হচ্ছে 10। তো এই ফর্মুলা অনুসারে তুমি যদি ডাব্লিউ এর ভ্যালু 10 ইউজ করো, বসাও, তাহলে তুমি কি পাবা দেখো? এখানে ডাব্লিউ এর ভ্যালু 10, সোডিয়াম কার্বনেটের জন্য মোলার ভরের ভ্যালুটা 106। তুমি যদি এটা ক্যালকুলেট করো এটা ভ্যালু পাবে 0.94 মোলার। ক্যাপিটাল এম হচ্ছে মোলারিটির একক, এটা মানে হচ্ছে মোল পার লিটার। তো দেখো আমরা খুব সহজে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারো। এবার তুমি ইচ্ছাকৃতভাবে এখানে তুমি চেঞ্জ করতে পারো। ধরো তুমি চাচ্ছ যে ভাইয়া আমি সোডিয়াম কার্বনেট নিব না, আমি এখানে নিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন আমি এটা কিভাবে সলভ করব? দেখো তুমি এখন কিন্তু ইজিলি এগুলো সলভ করতে পারবে। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুসারে কি আসে, ফর্মুলা হচ্ছে এস সমান 10W ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এম। 10 ইন্টু এখানে W এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর 40, দ্যাট মিনস 100 ডিভাইডেড বাই হচ্ছে 40। রেজাল্ট তুমি পাবে 2.5। যেহেতু মোলারিটি এককে প্রকাশ করতে বলছে সুতরাং এর একক হবে ক্যাপিটাল এম। দেখো সুন্দর করে আমি কিন্তু ইজিলি, তুমি এখন যদি ইচ্ছাকৃতভাবে যে কোনোভাবে যদি চেঞ্জ করো তুমি কিন্তু ইজিলি অ্যান্সারগুলো বের করতে পারবে। তাহলে বলো তো এটা কনভার্সন ছিল হচ্ছে পার্সেন্টেজ থেকে কিভাবে মোলারিটিতে আসতে হয়। এবার আমরা দেখব পার্সেন্টেজ থেকে কিভাবে মোলারিটিতে আসতে হয়। একটু ভালো করে খেয়াল করো। আমাদের নেক্সট প্রবলেমটা 10% W/W সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলালিটি এককে প্রকাশ করতে বলছে। তো বুঝতে পারছো আমাদের পার্সেন্টেজ থেকে এখন আমাদের কনভার্ট করতে হবে মোলালিটি ইউনিটে। এটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো। দেখো আমি প্রথমে বলে নিছি যে আমরা একটু কষ্ট কম করব, তাই তো? তার মানে আমরা মোলারিটিটা পারি, মোলারিটি দিয়ে আমরা সবকিছু শিখবো। তো এটা আমি এখন যেটা বলবো একটু ভালো করে খেয়াল করতে হবে। কিন্তু খেয়াল করো এখানে আমাদের মোলারিটির ডেফিনেশনটা কি ছিল? 1000 ml দ্রবণে কত মোল দ্রব্য আছে, কিন্তু মোলালিটির ডেফিনেশনটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রব্য আছে। তোমাদের এখানে পার্থক্য কোথায় আছে আর কোথায় মিল আছে সেটা একটু খুঁজে বের করতে হবে, তাহলে ইজিলি তুমি মোলারিটি কনভার্সন পারবা। দেখো আমাদের মিল আছে কোথায়, এখানে দেখো এখানে আমাদের মিলটা হচ্ছে এখানে দুটাতেই হচ্ছে 1000, তাই তো? আবার মিল কোথায় আছে? কত মোল দ্রব্য কত মোল দ্রব্য। তার মানে দুটা ক্ষেত্রে কিন্তু মোলারিটি ক্ষেত্রে আবার মোলালিটি ক্ষেত্রে দুটা ক্ষেত্রেই তোমাকে কত মোল দ্রব্য এটা বের করতে হবে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে খেয়াল করো মোলারিটির ক্ষেত্রে এখানে দেওয়া আছে দ্রবণ আর মোলালিটির ক্ষেত্রে এখানে দেওয়া আছে দ্রাবক। এই কথাটা সবসময় মনে রাখবা, মোলারিটি এটা ডিল করে দ্রবণকে নিয়ে, আর মোলালিটি এটা কাকে নিয়ে ডিল করে? এটা হচ্ছে দ্রাবককে নিয়ে ডিল করে। তার মানে কোনো একটা অঙ্কে যদি বলা হয় মোলালিটি এককে প্রকাশ করো, তোমাকে দুটা জিনিস মাথায় রাখতে হবে। তোমাকে দ্রাবকের ভর বের করতে হবে প্লাস দ্রবের মোল সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখি আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এখানে খেয়াল করো উপরে যে ডাব্লিউ এটা হচ্ছে আমাদের দ্রব্য যেহেতু এটা লব, আর হর হচ্ছে আমাদের দ্রবণ।
তাহলে এই প্রবলেম থেকে আমি এটা বলতে পারি কিনা যে দ্রবণের ভর যদি 100 গ্রাম হয় তাহলে দ্রবের ভর হবে 10 গ্রাম। একটু খেয়াল করো, আমাদের কার ভর লাগবে? আমাদের লাগবে হচ্ছে দ্রাবকের ভর। তো আমি নিশ্চয়ই এটা জানি যে দ্রবণ থেকে যদি দ্রবণ আমি যদি বাদ দিই তাহলে আমি কি পাবো? দ্রাবক পাবো। তো সুতরাং তোমার কাজ হচ্ছে এটাকে বিয়োগ করা। তাহলে আমি পেয়ে যাব দ্রাবকের ভর। দ্রাবকের ভর হবে হচ্ছে 100 থেকে 10 মাইনাস করলে পাওয়া যায় 90 গ্রাম। এবার কিন্তু খুবই সহজ, আগের মতোই ঐকিক নিয়ম আমাকে সলভ করতে হবে। কিভাবে দেখো, আমি লিখতে পারি এখান থেকে 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রব্য আছে সেটা হচ্ছে মোলালিটি। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি লিখতে পারবো 90 গ্রাম দ্রাবকে আছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট। খেয়াল করো, আমাদের এই দ্রব্যটা গ্রাম ইউনিটে আছে, আমাদের এটা বের করতে হবে মোল ইউনিটে। ঠিক আগের মতোই আমাকে কি করতে হবে? এই ডাব্লিউ কে সোডিয়াম কার্বনেটের মোলার ভর দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ইজিলি এটা মোলে কনভার্ট হয়ে যাবে। যখনই আমি এটা ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করলাম তখনই এটা মোলে কনভার্ট হয়ে গেছে। এবার ঐকিক নিয়ম, 90 গ্রামে দ্রাবকে আছে এত মোল সোডিয়াম কার্বনেট, সংজ্ঞানুসারে 1000 গ্রামে কত আছে? তাই দেখো কি আসে, 1000 গ্রাম দ্রাবকে আছে 10 ইন্টু 1000 ডিভাইডেড বাই 90 ইন্টু ক্যাপিটাল এম। তুমি এটা সলভ করো তাহলে ইজিলি তুমি এটা বের করতে পারবে। তো তার আগে আমি এখানে আরেকটা সূত্র এটা দেখিয়ে নিই যেটা তুমি ইজিলি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। সেটা কেমন দেখো, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এখানে যে 10, বলো তো এটা কিসের ভর? এটা কিন্তু দ্রবের ভর। ইন্টু 1000, এটা কিন্তু ফর্মুলা 1000 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই এখানে যে 90, বলো তো এটা কিসের? এটা হচ্ছে দ্রাবকের ভর কিন্তু। তাহলে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে দ্রাবকের ভর ইন্টু ক্যাপিটাল এম ছিল হচ্ছে মোলার ভর ইন্টু হচ্ছে ক্যাপিটাল এম। তার মানে এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে মোলালিটির ফর্মুলা। তার মানে তুমি এই ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো কিছু এখন ভ্যালু বের করতে পারবা। আমি যদি এটা ক্যাপিটাল এম এর ভ্যালুটা বসাই তাহলে এখানে তুমি পাবে হচ্ছে 106, এখানেও হচ্ছে 106। সোডিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 106। এখন সোডিয়াম কার্বনেটের মোলার ভর 106 যদি বসাও, এটা যদি ক্যালকুলেট করো তুমি এটা আনসার পাবে 1.04। কথা হচ্ছে এটা ইউনিট কি দিয়ে তুমি প্রকাশ করবে? এটা হচ্ছে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এম হচ্ছে মোলারিটির জন্য আর স্মল এম হচ্ছে মোলালিটির জন্য। তাহলে দেখো তো, আমি কিন্তু বেসিক থেকে আমি ইজিলি এই অঙ্কটা সলভ করতে পারবো। প্লাস যদি এটা কখনো এমসিকিউতে আসে তখন আমার ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে এরকম, মোলালিটি ইকুয়ালস দ্রবের ভর ইন্টু 1000 ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু ক্যাপিটাল এম। তাহলে দেখো আমি এই টাইপের আরও একটা অঙ্ক সলভ করতে পারি কিনা। আমাদের এখনকার প্রবলেমটা হচ্ছে 5% W/W সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলালিটি এককে কত হবে? খেয়াল করো, আমাদের আগের প্রবলেমটার মতোই এটা কিন্তু পার্সেন্টেজ থেকে কোন এককে প্রকাশ করতে বলছে? মোলালিটি এককে। তো আমাদের যে ফর্মুলাটা আমরা জানি, ফর্মুলাটা কি ছিল? মোলালিটি ইকুয়ালস দ্রবের ভর ইন্টু 1000 ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে মোলার ভর। দেখো এখানে 5% W/W, এখানে উপরে লব W হচ্ছে দ্রব, নিচে হর W হচ্ছে দ্রবণ। তাহলে আমি বলতে পারি যদি দ্রবণের ভর 100 গ্রাম হয় তাহলে দ্রবের ভর কত হবে? 5 গ্রাম। আমাদের লাগবে হচ্ছে দ্রাবকের ভর, সুতরাং আমি যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? দ্রাবকের ভর পাবো। দ্রাবকের ভর ইকুয়ালস 95 গ্রাম। এখন দেখো তুমি কিন্তু সহজেই এখানে ভ্যালুটা বসালে কিন্তু মোলালিটি এককটা পেয়ে যাবা। দেখি আমরা এটা আনসারটা কত আসে। এখানে আমি দেখতে পাচ্ছি দ্রবের ভর হচ্ছে 5 গ্রাম, 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই দ্রাবকের ভর। দ্রাবকের ভর কত পেলাম? 95 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল যার মোলার ভর হচ্ছে 40। এটা তুমি যদি ক্যালকুলেট করো তুমি 1.31 মোলাল তুমি পাবে। এখানে স্মল এম হচ্ছে মোলাল দ্রবণ। ঠিক আছে, এখানে আমি আনসার পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে নরমালিটি একক নিয়ে। তো নরমালিটি একক নিয়ে আমাদের সবার একটা হতাশা থাকে, ভয় থাকে। এই এককটা হচ্ছে আমাদের জন্য একটু নতুন, তাই তো? তো দেখো নরমালিটি আমি প্রথমেই বলে নিছি যে আমাদের জানি হচ্ছে আমরা মোলারিটি এককটা আমরা সবগুলো একক পড়বো কার মাধ্যমে? মোলারিটি এককের মাধ্যমে। তো মোলারিটি এককের যদি তুমি ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করো, এটা কেমন ছিল? S ইকুয়ালস 1000 W ডিভাইডেড বাই হচ্ছে MV, এই টাইপের একটা ফর্মুলা ছিল। আমি এটার সাথে মিল রেখে নরমালিটিটাও পড়ে ফেলবো। নরমালিটিকে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল N দিয়ে।
তো ক্যাপিটাল এন ইকুয়ালস ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম 1000W ডিভাইডেড বাই হচ্ছে ইভি। তুমি একটু মিল আর একটু পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করো তো। খেয়াল করো, এখানে উপরে 1000W, এখানেও উপরে 1000W, এখানে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, কিন্তু নর্মালিটির ক্ষেত্রে এখানে ক্যাপিটাল ই ক্যাপিটাল ভি। ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে মোলার ভর, এখানে ক্যাপিটাল ই এর পরিচয় হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর। তোমাদের মাথায় প্রশ্ন আসবে, হ্যাঁ তুল্য ভর জিনিসটা কি, তাই তো? তাহলে আমি একটু বলি, তুল্য ভর ই ইকুয়াল ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল ই। এখানে ক্যাপিটাল এম হচ্ছে মোলার ভর আর স্মল ই হচ্ছে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন তোমাদের আরেকটা প্রশ্ন, ভাইয়া স্মল ই তুল্য সংখ্যা জিনিসটা কি? তো এটা সহজে মনে রাখার জন্য আমি এটা বলে থাকি, সেটা হচ্ছে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। ব্যাপারটা বেশ মজার। এবার আমি একটু তুল্য সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া দিই, তারপর আমি আবার নর্মালিটিতে ফিরে আসবো। একটু খেয়াল করো।